হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা ইতিপূর্বে বুঝে গিয়েছো যে আজকে আমরা একটা বন্ধুত্বের গল্প বলতে যাচ্ছি তোমাদেরকে। তো আজ থেকে প্রায় 5-6 বছর পূর্বে একটা ছেলে ছিল। সে তার খালাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য কুমিল্লা যাচ্ছিল। ওখানে যাওয়ার পর দুটো ছেলে ছিল, তার সমবয়সী হবে, তার থেকে 2-1 বছরের বড়ও হতে পারে। তারা দুজন মিলে কী করতো, তাকে গাছের সঙ্গে বেঁধে রাখতো, তাকে অনেক মারতো, তাকে লাঠি দিয়ে মারতো। তো যেই ছেলেটাকে এভাবে নির্যাতন করতো তার আবার একজন বড় ভাই ছিল এখানে, তার আপন বড় ভাই তার সাথে এসেছে। তো সে তাকে বলে এবং তার একটা বন্ধু হয়ে যায় ছেলেটার। সেই বন্ধুটার বয়স ছিল তখন প্রায় 12 বছর বয়স। আর সেই ছোট বন্ধুটার যেটা মানুষের কাছে নির্যাতিত হতো, সেই ছেলেটার বয়স ছিল তখন 7-8 বছর হবে। তো যখন 12 বছরের ছেলেটা এটা জানলো, আর তারা দুজন 5 দিনেই খুব ভালো বন্ধু হয়ে যায়। সে শুধু এখানে কুমিল্লায় 5 দিনই ছিল, কিন্তু এই 5 দিনের মধ্যেই তাদের বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায়। তো আজকে তাদের এই 5 দিনের বন্ধুত্বের গল্পই আজকে আমি তোমাদেরকে বলবো গাইস। তো এই এই গল্পটি কিন্তু একটা আসল জীবনের কাহিনী থেকে নেওয়া। ভিডিও শেষে বলে দেব যেটা কার জীবনের কাহিনী থেকে নেওয়া। তো যেই বড় বন্ধুটা ছিল তার সাথে সব সময় ছোট বন্ধুটা থাকতো। তো প্রতিদিন সকালবেলা বড় বন্ধুটা এসে কী করতো কি, ছোট বন্ধুটার দরজার সামনে এসে বন্ধু বন্ধু বলে ডাক দিয়ে তাকে নিয়ে যেত। আর সেই ছোট বন্ধু যখন দৌড়ে দৌড়ে লাফিয়ে আসতো বন্ধুর কাছে, তখন বড় ছেলেটি ওকে হাত ধরে পরে ঘুরাতো, আর সেও মজাই পেত। আর ওইখানে একটা সমস্যা ছিল যে ওইখানে এই শেয়াল অনেক বেশি পরিমাণে পাওয়া যেত। শেয়াল অনেক মানুষকেই মেরে ফেলতো। তো আমার বন্ধু সারাদিন শুধু ওর সাথে থাকতাম। ও মানে যে বলেছে ঘটনাটি সেভাবে বলেছে আর কি। তো সে সারাদিন শুধু তার বন্ধুর সাথেই থাকতো এবং সে ছিল ছোট মানুষ। তো তার বন্ধু যদি কোনো জায়গায় দাওয়াতও খেতে যেত তাহলে তাকে নিয়ে যেত। আর ছোট মানুষ, সেও চলে যেত। ছোট মানুষ কি আর এত কিছু বুঝে? তো ছোট ছেলেটাও চলে যেত তার সাথে ওইখানে খেতে। তো এভাবেই তাদের অনেক ভালোই দিন কাটছিল। তো যেটা বড় বন্ধুটা ছিল, ও ছিল খুবই গরিব। তার বাবা আর পৃথিবীতে ছিল না। তা শুধু পৃথিবীতে তার আপন বলতে তার মাই ছিল, আর গার্জিয়ান বলতে পুরুষদের মধ্যে শুধু তার কাকাই ছিল। কিন্তু বাপ মরলে তো কাকাও পর হয়ে যায়, বুঝতেই পারছো। কিন্তু তাও সে তার কাকার কাছেই যা আবদার ছিল তাই করতো আবদার। তো তাদের ঘরে ছোট্ট একটা ঘর, টিনের, তার মধ্যে একটা ভাঙা চৌকি ছাড়া তেমন কিছুই ছিল না। এবং তাদের একটা ছোট গোয়াল ঘর ছিল, যার মধ্যে ছিল শুধু একটা গাই গরু। তো এভাবে তাদের বন্ধুত্বটাও অনেক ভালো কাটতে থাকলো। তারা প্রত্যেকদিন একসাথেই খেলা করতো, সব কিছু। তারা সারাদিন একই সাথে থাকতো বলতে গেলে একদম পুরো আপন ভাই। তো এভাবে তার বন্ধু, যেটা বড় বন্ধু, সে ওই দুটো ছেলেকে ধরে ফেললো। আর বড় বন্ধুর নামটা কিন্তু রিফাত, তোমরা মনে রেখো গাইস, বড় বন্ধুর নাম রিফাত। তো যে রিফাত কিন্তু ওই দুটো ছেলেকে আজকে খুঁজে পেয়ে যায়, যে দুটো ছেলে কিনা তার এই বন্ধুকে, মানে ছোটো বন্ধুটাকে, 7-8 বছরের পিচ্চি বন্ধুটাকে এই সবসময় নির্যাতন করতো, মারতো। তো সে পেয়ে আবার ওই ছোটো বন্ধুর ভাইয়ের কাছেও বলে। ছোটো বন্ধুর ভাইয়ের বয়স তখন প্রায় 15 বছর হবে, আর রিফাতের বয়স প্রায় 12 বছর, তোমাদেরকে তো বললামই। তো ওই ছোটো ছেলে, ভাই আর রিফাত, ওরা মিলে ওই ছেলেদেরকে ধরলো। ধরার পর রাত ছিল তখন, তো তাদেরকে ধরে তারা দুজন একটু ধুলাই দিল, কারণ বুঝতেই তো পারছো একটা ছোটো বাচ্চাকে ওরা দুজন মিলে সবসময় নির্যাতন করে, আর এমনটাই হওয়া উচিত ওদের সাথে, ওদের মার খাওয়া উচিত। পরে তারা ছোটো ছেলেটাকে ডাক দিল যে আয় এখানে আস, ওরা তোকে মারে না, আজকে তুই ওদেরকে মারবি। তো সেই ছোটো ছেলেটাও খুশি হয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল যে ওরা আমাকে সবসময় মারে, আজকে আমি ওদেরকে মারার সুযোগ পেয়েছি। তো ছোটো ছেলেটা যখনই তাদেরকে মারতে যায় তখন ছিল রাত। তো তখন ওই
ময়লা, মানে ঢাকা শহরে যেরকম ড্রেন থাকে না, ওই রকমই ময়লার কী যেন বলো এটাকে, ওইখানে মানুষের টয়লেট ময়লেট সব আবর্জনা আসে। তো ওইখানে সে পড়ে যায়, রাত ছিল, মুক্তি দিয়ে পড়ে যায়। সে জানতো না যে ওইখানে একটা গাড়া আছে। হ্যাঁ, গাড়া। সে জানতো না যে ওইখানে একটা গাড়া আছে। তো সে তখন ওই গাড়ার মধ্যে পড়ে যায়। তো পড়ার পর সে ঘরে যায়, তার মা তাকে গোসল করিয়ে দিতে থাকে, আর তার ভাই আর ওই ছেলেটা রিফাত নামের তার এই বন্ধুটা ওই ছেলে দুটোকে ইচ্ছা মতন মারে, কারণ তারা একটা ছোট ছেলেকে খুব বাজে ভাবে টর্চার করে। তো এইভাবে প্রতিদিন কাটতে লাগলো। 2-3 দিন পর এখন ওই ছেলেটার ভাই, যেটা বড় ভাই, ও কী করলো, রিফাতকে আর ওকে একটা ধাওয়ানি দিল পরীক্ষা করার জন্য। দেখলো রিফাত ওইখান থেকে পালিয়ে চলে গিয়েছে। তখন আমার ভাই আমাকে মানে তার ভাই তাকে মারতে মারতে বলল যে, এই দেখেছিস যে ও তোকে ছেড়ে পালালো শুধু আমি এসেছি দেখে, আর যদি এখন কোনো শিয়াল আসতো তোকে ছেড়ে কীভাবে পালাতো। আমি বললাম, না ভাইয়া, ও তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে, শিয়াল থাকলে ও আমাকে নিয়েই যেত। পরে তো তার ভাইয়া বলে, না চুপ থাক, এসব মানুষদেরকে তুই চিনিস না, ওরা অনেক খারাপ মানুষ। তো পর ছেলেটা বলল, না ভাইয়া, ও অনেক ভালো। পরে ওই ছেলেটার বড় ভাই সে গিয়ে ওই রিফাত নামের ছেলেকে মারলো, কারণ সে ভাবতে লাগলো যে এখন যদি কোনো শিয়ালও আসতো তখন সেই রিফাত নামের ছেলেটি এই ছোট ছেলেটিকে ছেড়েই পালাতো। তো এভাবেই তাদের দিন যেত। তো ওই ছেলেটাকে মারলো। পরে ওই ছেলেটা বললো যে, একটা বকা দিয়ে বললো যে, দেখিস আমি আমার কাকার কাছে বিচার দেবো তোর নামে। তো 5 দিন কেটে গেল দেখতে দেখতে। আর এই 5 দিন কেটে যাওয়ার পর ছোটো ছেলেটির যাওয়ার দিন হলো। সেদিন তারা একে অপরকে অনেক জড়িয়ে ধরলো, অনেক এই কোলাকুলি করলো, শেষবারের মতো দেখা করে আসলো, জানে না যে আর কখনো তাদের দেখা হবে কি হবে না এই পৃথিবীতে থাকা অবস্থায়। আর গাইস, এই গল্পটি আর কারো জীবনের না, এই গল্পটি আমার নিজের জীবনের। আর তোমাদের জীবনে যদি এমন কোনো গল্প থেকে থাকে তাহলে আমাকে জানিয়ে দিও গাইস। আর এইরকম ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলেও আমাকে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের জন্য প্রতিদিন এইরকম করে একটা করে ভিডিও হলেও নিয়ে আসবো গাইস। আর আমার জীবনের কাহিনিগুলো শেষ হলে আমি আরও অনেক মানুষের জীবনের কাহিনিগুলো তোমাদের সামনে ফুটিয়ে তুলবো। তো ততদিন পর্যন্ত তোমরা আমাকে সাপোর্ট করে যাও গাইস। আর তোমাদের জীবনে কি এরকম কোনো বন্ধুত্বের ঘটনা আছে কি না সেটাও আজকে আমাকে বলে যাও গাইস। সো গাইস, এই বন্ধুত্ব এমন জিনিস একটা, আর আমি জানি না যে সে আমাকে এখনও মনে করে কিনা, আমার যা মনে হয় সে এখনও আমাকে মনে করে। সো গাইস, তো বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ গাইস, টাটা।